আমাদের আসলে প্রতিটি নির্বাচনী আসনের বিপরীতে আমাদের যে নির্বাহী ম্যাজিস্ট্রেট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রংপুর ৩ সংসদীয় আসনের মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের কার্যক্রম আমরা সম্পাদন করলাম। আজকে এখানে ১০ জন মনোনয়ন দাখিল করেছিলেন। ১০ জন মনোনয়ন দাখিলকারীর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ৩ জন প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে এবং ৭ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ বলে বিবেচিত হয়েছে। মনোনয়নপত্র বাতিলের যে বিষয়টি রয়েছে সেটি আসলে সংশ্লিষ্ট বকেয়া পাওনা মামলার তথ্যাদি এখানে আমাদের যে সংশ্লিষ্ট বিভাগীয় কর্মকর্তাগণ তারা এখানে দাখিল করেছেন এবং আরেকটি মনোনয়নপত্র 1% যে সমর্থন সূচক এটি যাচাই এ বিষয়ে আপত্তি আছে। এই জন্য এই 3টি মনোনয়নপত্র বাতিল হয়েছে। এর বিপরীতে 10টি মনোনয়নপত্রের মধ্যে 7টি মনোনয়নপত্রকে বৈধ বলে ঘোষণা করা হয়েছে। যারা মনোনয়নপত্র বৈধ হয়েছে তারা আচরণবিধি যথাযথভাবে প্রতিপালন করবেন এবং আমাদের যে নির্বাচনের যে পরবর্তী কার্যক্রম সেটি যথাযথভাবে চলমান থাকবে। এটি আরেকটি হচ্ছে যে যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে তারা যদি সংক্ষুব্ধ হন তাহলে সংক্ষুব্ধতার জন্য আমাদের গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী নির্বাচন কমিশনে আপিল করার বিধান রয়েছে। যারা রয়েছেন তারা কিন্তু অভিযান পরিচালনা করছেন এবং তারা কিন্তু ভিজিল্যান্ট রয়েছেন এবং আমাদের এই যে নির্বাচনী আচরণবিধি প্রতিপালনের জন্যে আমরা আচরণবিধির সংশ্লিষ্ট বিষয়সমূহ কিন্তু আমরা প্রচারের মাধ্যমে সবাইকে অবহিত করেছি। এ বিষয়ে লিফলেট বিতরণ করা হয়েছে। সবাই কিন্তু এখন অনেক সচেতন। সর্বোপরি এখানে যারা নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণ করেছেন তাদের মধ্যে একটি সহনশীলতা আমি যে পরিচয় সেটি আমি ইতিমধ্যে দেখতে পেয়েছি। আমাদের যে বড় রকমের যে কোনো ধরনের অভিযোগ সে ধরনের কোনো অভিযোগ আসেনি এবং আমাদের যে নির্বাচনী যে আচরণবিধি প্রতিপালনের যে নিয়মিত কার্যক্রম একটি বিষয় হচ্ছে যে প্রতিরোধের চেয়ে যদি আগেই আমরা সেটি সবাই জানি এবং সবাইকে অবহিত করি এবং সবাই যদি অ্যালার্ট থাকে তাহলে কিন্তু আসলে সেই অপরাধটি সেভাবে আর সেরকম সংঘটিত হয় না। আমার ধারণা যে সেই ক্ষেত্রে এ বিষয়ে এটি হয়েছে সবার মধ্যেই কিন্তু একটি মানে সহনশীল আচরণ যেটি আমি দেখতে পেয়েছি এই পর্যন্ত যেরকম দেখতে পেয়েছি। আমাদের এখানে যারা নির্বাহী ম্যাজিস্ট্রেট যারা রয়েছেন তারা মাঠে ভিজিল্যান্ট আছে এবং আশা করি আমাদের এখানে যে নির্বাচনী পরিবেশ সেটি অত্যন্ত সুন্দর হবে এবং ভালো হবে এবং আমরা যথাযথভাবে নির্বাচন 12ই ফেব্রুয়ারির যে নির্বাচন সেখানে সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করব।